আসসালামু আলাইকুম। তো আজ সকাল সকাল না, কটায় খাচ্ছিলাম আমি তোমাদেরকে একটু পরেই দেখাচ্ছি। আর এই যে ধুঁকি, আমাদের এখানে ধুঁকিই বলে, তোমাদের ওখানে কী বলে তোমরা নিশ্চয়ই জানিও কমেন্ট করে। তো আমার এটা খেতে বেশ ভালোই লাগে। আমি কিন্তু খাচ্ছিলাম হচ্ছে 9টার সময়। আমি মোস্টলি 9টা থেকে 10টার মধ্যেই খাওয়া দাওয়া করি। আমি সকালে উঠলেও আমি ওই টাইমেই খাই, যদিও আমি দুবার ঘুম থেকে উঠি। আর আমি 9টা থেকে 10টার মধ্যেই খাওয়া শেষ করে নিই। আর এটা কিন্তু একটু ঠান্ডা হয়ে গেছিলো, যদিও বড়মু গরম করে দেবো বলেছিলো, বাট আমি এইরকমই খেয়েছিলাম। খুব একটা ঠান্ডাও ছিল না, কিন্তু বেশি গরম থাকলে বেশি ভালো লাগে। আমাদের বাড়িতে না যেটাই হয় না ধুঁকির সঙ্গে, বাট একটা ভর্তার তরকারি থাকেই। আর আমি না শুধুও খেয়ে নিতে পারি আর্ধেকটা। আর যেহেতু আমার সে আঙ্কেলটার আসার কথা ছিল, তো আমি এটা বের করে নিয়েছিলাম। আর উনি 11টার দিকে চলে এসেছিলো। তো আমি এটা নিয়ে আমার দিদির বাড়ি চলে যাচ্ছিলাম, কারণ দিদির বাড়িতেই আসছিলো। আমি আবার আমাদের বাড়ি আসবে, আর আমাদের একটু কাজ ছিল, সেই জন্য আমরা কিন্তু ওখানেই চলে গেছিলাম। আর আমার এসেই শরীর খারাপ করছিল, তো সেই জন্য আমি সাদা ভাতই খাচ্ছিলাম। আমি আসলে আজ আমার ফেভারিট তরকারি হয়েছিল, তারপরেও আমি সাদা ভাত খেয়েছি একটু লবণ আর একটু লেবু দিয়ে। তো সেই জন্য কিন্তু আমার আব্বু অনেক বকা দিয়েছিল, কারণ অনেক তরকারি ছিল, তারপরেও আমি সাদা ভাত খেয়েছি। আর আমি প্রায়ই এইরকম বকা খাই। আর আমার মাথায় অনেক ব্যথা করছিল, সেই জন্য বৌদির কাছে তেল দিয়ে নিলাম। আর এই তেলটা কিন্তু আমি নিজে বানিয়েছি, আর এটা কিন্তু অনেক কার্যকর। বেবি হেয়ার মানে বের হয়, তারপরে তোমার চুলের অনেক সমস্যা দূর হয়। তো এটা কিন্তু আমি বানিয়েছি, আর আমি অনেক ভালো বানাতে পারি। তারপরে কিন্তু এই যে বিস্কুটটা দেখছি, এটা কিন্তু আমি চুরি করে খাচ্ছি, কারণ এটা আমার আব্বুর বিস্কুট। আমার আর আমার আব্বুর বিস্কুট কিন্তু আলাদা আলাদা থাকে, আর আমারগুলো শেষ